দর্শক, রাজনীতির মাঠে বা দেশের মানুষের জন্য খবরটা শুধু ভয়াবহ না বা লোমহর্ষক না, এটা একটা ভয়াবহ অশনি সংকেত। আমি কেন কি সেটা পরে বলবো। খবর অলরেডি আপনারা পেয়ে গেছেন যে বাংলাদেশে জামাতে ইসলামী এবং বিএনপি দুইটি এখন রাজনীতির পরাশক্তি যদি বলি, বাংলাদেশের প্রেক্ষিতে রাজনীতির পরাশক্তি। আওয়ামী লীগ ফিল্ডে নেই, আওয়ামী লীগ কোণঠাসা। সেই অবস্থায় এই দেশে বিএনপি এবং জামাত যদি মুখোমুখি অবস্থানে যায় তাহলে সবশেষ কী পরিণতি হতে পারে আপনারা সবাই অনুমান করতে পারেন। বিএনপি এবং জামাতের মধ্যে একটি মনস্তাত্ত্বিক দূরত্ব, ইনডাইরেক্টলি পরোক্ষভাবে একে অন্যকে দোষারোপ। বিএনপির উপরে জামাতের চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ, জামাতের উপরে বিএনপির অতি উৎসাহী এবং উগ্র ইসলামপন্থী এবং ইসলামকে ব্যবহার করার অভিযোগ। এইসব খুব ভাষা একটা লেভেলে ছিল। এর আগের দিনের কন্টেন্টেও আপনাদেরকে আমরা বলেছি যে এই দুই দল আস্তে আস্তে মুখোমুখি যাচ্ছে কিনা। এখন 29 ডিসেম্বর 2024 এসে সব কিছু যেন পরিষ্কার হয়ে গেল। প্রথম এই জিনিসটি সামনে আনলেন রুহুল কবির রিজভী আহমেদ। আমি আপনাদের মনে করিয়ে দিই, রুহুল কবির রিজভী আহমেদকে, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং সাহসী নেতা। তার একটা পা পঙ্গু হয়েছে জামাতে ইসলামী, জামাত শিবির এবং এরশাদ বিরোধী আন্দোলনে তার যুদ্ধ ফাইটের কারণে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি অনেক কন্টেন্টে বলেছি বাংলাদেশে ছাত্রদল ছাত্র শিবিরের ফাইটের, তাদের মুখোমুখি ফাইটের, রক্তক্ষয়ী ফাইটের অন্যতম দৃষ্টান্ত। এবং এই দুই বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের রাজনীতি একটা সময় প্রায় নিষিদ্ধ ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টোটালি নিষিদ্ধ ছিল। সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা আমরা যখন উদাহরণ দিই, সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা নেতা রুহুল কবির রিজভী আহমেদ, তিনি কি বলেছেন? তিনি বলেছেন কারা রক কাটে মানুষ তা ভালো জানে। জামাতে ইসলামীর নাম ধরে বলেছেন যে তারা 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি এবং 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি ইসলামের নাম ব্যবহার করে তারা মানুষকে ধোঁকা দিচ্ছে বারবার এবং বারবার ধোঁকা দেওয়ার, আবারও ধোঁকা দেওয়ার সেই সুযোগ এখন আর নেই। একদম ক্লিয়ার, আপনারা অনুমান করুন। এখন এই মুখোমুখি একটা অবস্থানে জামাত বিএনপি, নিঃসন্দেহে জামাতও একটি প্রতিষ্ঠিত এখন রাজনৈতিক শক্তি এবং বর্তমান প্রেক্ষাপটে জামাত অনেক বেশি শক্তিশালী। জামাত গত যদি এক যুগ বলি, আমি অনেক কন্টেন্টে বলেছি যে এক যুগ ধরে তলে তলে বিএনপিকে কেটেছে এবং এটা বিএনপির যারা নীতি নির্ধারক, যারা একেবারে কোর পয়েন্টে থাকেন তারা খুব ভালো জানেন। আমরা সেই কোর পয়েন্টে দীর্ঘ এক যুগের উপর থেকে সাংবাদিকতা করে বিএনপির খোঁজখবর নিতাম এবং আমরা জানি যেগুলো অনেক সময় আমরা সংবাদে প্রকাশ করতে পারিনি, কারণ সেগুলোর কোনো অভিযোগ সরাসরি বিএনপি থেকে বলা হয়নি, কিন্তু বিএনপির লোকজন জানতো। 14-র ইলেকশনে বিএনপি কেন গিয়েছিল, কেন যায়নি, বিএনপিকে ইলেকশন থেকে দূরে রাখার সেই কাজটি জামাত করেছিল সুচারুভাবে। বিএনপি ইলেকশন করতে চেয়েছিল, সেই ইলেকশনে গেলে এই সরকার, আওয়ামী লীগ সরকারের পতন আরও 5 বছর আগে হতো কিনা। 2008-এর নির্বাচনে বেগম খালেদা জিয়া যোগ দিতে চেয়েছেন, খন্দকার দেলোয়ার হোসেন মহাসচিব, তিনি রাজি ছিলেন না। জামাত উদ্বুদ্ধ করেছে, বলেছে সিট পাবেন। খন্দকার দেলোয়ার বলেছিল 30টির বেশি সিট পাবেন না। জামাতের উৎসাহে 2008-এ নির্বাচনে যোগ দিয়ে বিএনপি ভুল করেছিল, লোভে পড়ে ভেবেছিল ক্ষমতায় চলে যাবে। সেই প্রেক্ষাপট থেকেই জামাত আস্তে আস্তে তার ভিত তৈরি করেছে এবং বিএনপির ভেতরে ঢুকে তার নিজেরটা সবটা অর্জন করেছে। এবং সেই জামাতে ইসলামী এখন বিএনপিকে ছোবল দিচ্ছে কিনা। আপনারা প্রশ্ন করবেন যে আপনি এত কিছু কেন বলছেন। আমি বলছি যে এই কারণে, দেখেন বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট, আমি বিএনপি নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলেছি, তারা কি বলছেন? তারা বলছেন যে জামাতে ইসলামের সঙ্গে তারা এখন আর কোনো ধরনের কোনো আলোচনার সংলাপে যাবে না, সেই পরিবেশই নাকি নষ্ট হয়ে গেছে। কতটুকু দূরত্ব এই দুই দলের মধ্যে হলে? এমনও বলছে জামাতকে আর মাথায় তোলা যাবে না, আল্লাহ দেওয়া যাবে না, সময় বোধহয় শেষ, অনেক লেটে, দেরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে। এখন দেখেন, এই শুধুমাত্র রাজনৈতিক মঞ্চে আপনারা তো বলবেন এগুলো রাজনৈতিক বক্তব্য। আসলে কি রাজনৈতিক বক্তব্য? এই দুই দল এখন রাজনীতির স্টেজে যেই একে অন্যের দিকে অভিযোগ করছে, দুইটারই রাজনৈতিক স্ট্রেংথ আছে। জামাতের রক কাটার যেই কথা বলা হয়, অভিযোগ বলা হয়, অনেক ক্ষেত্রেই এই দায় আসে শিবিরের উপরে। জামাতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির এই কাজটি অতীতে করার অনেক রকম নিউজ কাটিং, অনেক কিছু আছে। আওয়ামী লীগের সেই চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাদের 7 খুন, রাজশাহীতে, জাহাঙ্গীরনগরে, বহু বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনার অভিযোগ জামাতের দিকে, অভিযোগের তীর আছে। সেই বিষয়টি সামনে আসলে জামাতের মাসল পাওয়ার, কাডার রাজনীতির একটা অতীত ইতিহাস আছে। এখনের কথা যদি বাদও দিই, আছে কিনা?
আবার বিএনপিও যে একেবারে খুব কি বলে ওই মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন বা অহিংস নীতির দল তা তো না। তাদের এখনও তাদের নিজেদের মধ্যে যুবদলে গ্রুপিংয়ে বিএনপি গ্রুপিংয়ে লোক মারা, গত 4 মাসে কতজন মারা গেছে হিসাব করলে পাওয়া যাবে। দুদলেরই সেটা আছে। তো এখন এই মঞ্চের যেই বক্তৃতার যুদ্ধ, এই যুদ্ধ যদি মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে, কারণ কেউ কাউকে নেই ছাড়ে সমানে সমান, দুজনেরই টার্গেট এখন মসনদের দিকে। বিএনপি অটো ইলেকশন পাশ করে একরকম চলেই যাচ্ছিল ক্ষমতায়, কিন্তু জামাতে ইসলামী কিছু টেকনিক্যাল জায়গায় এমনভাবে খেলেছে যেই জায়গায় জামাত কিছু দূর এগিয়ে গেছে বলা যায়। এখন যখন বিএনপিকে না ছেড়ে কথা বলছে জামাতে ইসলাম, এবং বিএনপিও এখন বলছে সরাসরি জামাতকে দোষারোপ করছে, তারা হয়তো বুঝতে পারছে যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, বাংলাদেশের রীতি ট্র্যাডিশন নিয়ম অনুযায়ী আওয়ামী লীগ গেলে ছাত্রলীগ পালাবে, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আসবে, এরকমই ছিল। ছাত্রদলকে বিএনপি গেলে ছাত্রদল পালাবে, আওয়ামী লীগ নিয়ন্ত্রণে আসবে, তাই তো হয়েছে। এবারের প্রেক্ষাপট চিন্তা করে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কয়টা মিছিল, কয়টা কর্মসূচি দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের আন্দোলনের সূতিকাগার এবং দেশ পরিচালনার অন্যতম ফ্যাক্টর। এই যে এবার 5ই আগস্টের ঘটনা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকা রেখেছে ছাত্ররা। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কার নিয়ন্ত্রণে? আমরা যদি বলি যে এখন জামাত শিবির বা ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা জামাত শিবির ব্যাক্ট অনেকে বলেন, এই দুই সংগঠনের নিয়ন্ত্রণে ছাত্র শিবির ছাত্র দল এখানে ছাগলের 3 নাম্বার বাচ্চা হওয়ার মতন। তাহলে এই যখন পরিস্থিতি, ছাত্রদল যখন দেখছে, বিএনপি যখন দেখছে তাদের বাড়া ভাতে ছাই দিচ্ছে আওয়ামী লীগ না তাদের চিরপ্রতিদ্বন্দ্বী, সেটা হচ্ছে এতদিন যারা একসাথে উঠেছে বসেছে থেকেছে খেয়েছে সেই জামাতে ইসলামী, তখন ঘাটার একটু বেশি লাগার কথা। এখন এই ঘা বেশি লাগতে গিয়ে এই যে নিয়ন্ত্রণ হারানো, দেখেন দেশের ব্যাংক, বিমা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, ইভেন অন্যান্য প্রতিষ্ঠান বেশিরভাগই নিয়ন্ত্রণ নিয়েছে কৌশলের মধ্যে দিয়ে জামাতে ইসলামী। বিএনপি অনেকটাই কোণঠাসা কিনা, মিডিয়া জামাতে ইসলামীর যতটা প্রভাব এখন বিএনপির তার চেয়ে কম কিনা, এই জায়গায় জামাত বিএনপি এখন মুখোমুখি হয়ে যাওয়াটা কি রাজনীতির বাস্তবতায় দাঁড়িয়েছে? আর এই মুখোমুখি যদি হয়, সামনের দিন কি আছে আপনারা সহজে অনুমান করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া। সবশেষ এইটুক আবার বলে শেষ করতে চাই যে অশনি বাতাস রাজনীতিতে, এই বাতাস কেউ একসময় বলছেন যে গৃহযুদ্ধ, প্রতি বিপ্লব, সেরকম কিছু হলে আপনি আমি কোথায় থাকবো? জামাত বিএনপি যারা সাংগঠনিকভাবে করেন তারা তাদের মতো করে তাদের দখলদারিত্ব, তাদের ক্ষমতা, তাদের পাওয়ার, তাদের অবস্থান শক্ত করার জন্য কাজ করবে। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো?